শরীয়তপুর জেলা ছাত্রদল জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তোমায় মনে পড়ে বিএনপির জন্মদিন, শুভ শুভ দিন, শুভ শুভ দিন বিএনপির জন্মদিন। শরীয়তপুর জেলা ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ। ইসেত ভাইয়ের পক্ষ থেকে শুভ 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 দিন বিএনপির জন্মদিন, বিএনপির জন্মদিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। দল বিএনপি কেন্দ্রীয় ঘোষিত যেসব প্রোগ্রামগুলো রেখেছেন, আমরা প্রোগ্রামের প্রত্যেকটি পয়েন্টগুলোই আমরা ধরেছি, যার মধ্যে আছে বৃক্ষরোপণ কর্মসূচি, তারপরে র্যালি এবং কি মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল টিম, আরও অন্যান্য যে প্রোগ্রামগুলো রেখেছি আমরা সবগুলো প্রোগ্রামই রেখেছি জেলা বিএনপির শ্রদ্ধাভাজন মুজিবুর রহমান মাদবুর ভাইয়ের নির্দেশে। আজকে আমরা দেখতে পেরেছেন যে শিল্পকলা মাঠে ওইখানে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছি। সেখানে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ ছিল এবং আরও সিনিয়র নেতৃবৃন্দ ছিল এবং পালং জাজিরার শ্রদ্ধাভাজন মুরব্বী তারাও ছিল। তাদের সেখানে আলোচনা সভা আমরা শেষ করে কেক কেটে আজকের যে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এটা আমরা শুরু করার পরে আমরা সেই আলোচনা সভা শেষ করে আমি শরীয়তপুর জেলা ছাত্র দলের নেতৃত্বে আমরা আজকে একটি আমাদের ছাত্র নেতাদের নিয়ে একটি আনন্দঘন মুহূর্তে একটি র্যালি আয়োজন করেছি। এই র্যালির মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে চাই বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারিনি এবং প্রত্যেকটি প্রোগ্রাম করতে পারিনি। আপনারা দেখেছেন বাকশালের যেই স্বৈরাচার ভূমিকা পালন করেছিল তারা বিভিন্ন সময় দেখেছেন আমাদের ছাত্র নেতাদেরকে গুম খুন হত্যা করেছে এবং কি পুলিশি নির্যাতনের মধ্যে দিয়ে শত চেষ্টার যত ঝামেলাই করুক আমরা ছাত্রদল স্বতঃস্ফূর্তভাবে রাজপথে ছিলাম। রাজপথে থেকেই আমরা এই স্বৈরাচারকে বিদায় করেছি। আপনারা দেখেছেন 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই সূচনার মধ্যে দিয়ে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রোগ্রাম মিছিল মিটিং করতে পারতেছে। যদিও 5ই আগস্টের পরে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু তার মধ্যে কিছু প্রোপাগান্ডা, যেমন ওই আওয়ামী লীগের ছাত্রলীগের সন্ত্রাসীরা কিছু প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। আমরা তাদেরকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো অরাজকতা করতে দেবে না ছাত্রদল, তার সর্বোচ্চ ভূমিকা থাকবে ইনশাল্লাহ।